এই তুই একদম পড়াশোনা করছিস না? দেখি তোর স্যারকে ফোন করি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি প্রিয়াঙ্গীর মা বলছি। ও একদম পড়াশোনা করছে না। আপনি কিছু বলতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো করে দেবেন, দরকার হলে একটা বাঁশ পাঠিয়ে দেবো, বাঁশে করে দেবেন, বাঁশ দিয়ে। হ্যাঁ, আপনার হচ্ছে হাড়গুলো নিয়ে নেবেন, তাহলে মাংসগুলো নিয়ে নেবেন, আমাকে হাড় পাঠিয়ে দেবেন। হাড় আলাদা, মাংস আলাদা করে দেবেন, দুম দাম করে দেবেন। এর ঝাঁটা জুতো না খেলে এর হয় না। এই পড়িস না কেন রে? স্যার কতবার করে বারণ করে, তুই পড়িস না কেন? দাঁত বার করতে লজ্জা করে না? পড়াশোনা কর, পড়াশোনা কর। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই দেবেন, প্রত্যেকদিন এইভাবে ঘা দেবেন। আমি তো বলে দিচ্ছি আপনাকে, হাড় মাংস আলাদা আলাদা করে দেবেন। এর না মানলে পড়াশোনাই হবে না। ভালো করে মারবেন। কাল থেকে যদি না পড়তে যাস, আর কাল থেকে যদি না পড়া পারিস, তাহলে খুব মারবো বলে দিলাম। মা, স্যার আজকে আমাকে মেরেছে। কি, স্যার আজকে তোকে মেরেছে? দাঁড়া, স্যারকে ফোন করি। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি প্রিয়াঙ্গীর মা বলছি। কি, আপনি ওকে মেরেছেন আজকে? আপনি জানেন ও আমার একমাত্র সন্তান, ওকে আমি কত কষ্ট করে বড় করছি। আমার 5টা না 10টা না, একটা মাত্র বাচ্চা। আপনি যখন ইচ্ছা মারবেন, আমি ও আজ পর্যন্ত গায়ে হাত দিই না, আর আপনি ওকে মারবেন? একদম মারবেন না। হ্যাঁ, দরকার হলে আপনার কাছে পড়া ছাড়িয়ে নিন, তবু আপনি ওকে মারবেন না। চিন্তা করিস না মা, তোর ওইখানে পড়া বন্ধ করে দেবো, তোর অন্য জায়গায় পড়তে দেবো, ঠিক আছে?